আপনি ডাইরেক্ট বলছেন আমরা অভিযোগ আপনি কি সেনাবাহিনী কথা বলছেন আমি এই কথাটা শুনছেন আপনি কথা বলতে পারতেন। দর্শক সিপ্লাস টিভির লাইভ স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে। আপনারা দেখতে লাগবেন কিছু সংখ্যক শিক্ষার্থী হল এসএসসি পরীক্ষার্থী হল মূলত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে আইরে তারা আন্দোলন করেন। তারা মূলত তার যে দাবি তারা হুদুসাতে তারা যে ইতিমধ্যে করোনা মহামারী আবার পুনরায় বাড়ের এবং এই কারণে তারা সুরক্ষার হতে চিন্তা করে তারা পরীক্ষা দিত নয়, পরীক্ষা বুঝতো না এবং পরীক্ষার ফিসনের দাবিতে মূলত তারা এই দাবি দেওয়া এবং তারা ইতিমধ্যে শিক্ষা বোর্ডের যে মূল ফটক এই মূল ফটকত তারা তালা দিদি এরা দেহির তালা দিদি শিক্ষার্থী হল এবং বেশ কিছু শিক্ষার্থী হলে স্লোগান দেয় সুরক্ষা 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 এর তারা স্লোগান দেয় এবং তারা হতে স্যার এবং ইতিমধ্যে আমরা দেখতে লাগবেন যে যে শিক্ষা বোর্ডের মেইন ফটক মেইন এবার কিন্তু ইতিমধ্যে যে পরীক্ষার্থী হল আছে তারা তালা দিদি এবং আর চেষ্টা করছি আসলে তারা হন দাবিতেই এই কি দাবি দেওয়া আর হতাবে চেষ্টা করি ভাইয়া আপনাদের আপনাদের আমার আমরা পৌঁছাই নাই শিক্ষা দাঁড়ায় পর্যন্ত আমরা পৌঁছাই নাই আমাদের দাবি আমরা দিয়ে দিছি ওনারা কোনো সিদ্ধান্ত নেয় নাই তার জন্য আজকে আমরা এখানে অবরোধ করছি করোনার মধ্যে আমরা পরীক্ষা দিতে চাই না যৌক্তিক দাবি কি দ্বারা করছেন মানে কি দাবিতে আপনারা পরীক্ষার কারণে আমরা এই করোনার কারণে যে যদি সরকার মাঝপথে কোনো শিক্ষার্থীরা যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি ড্রাইভার সরকার নিবে সরকার নিবে নিবে না সরকার কেন আমাদেরকে অসুস্থতার মাধ্যমে পড়ে দিচ্ছে আমাদের মেইন দাবিটা হলো পিছন ওঠে না আমাদের মেইন সমস্যাটা হলো আমাদের পরীক্ষা দুদিন আগে এক মাস আগে এক সপ্তাহ আগে আমাদেরকে বিভিন্ন ধরনের গিয়া বলতেছে বেঞ্চের মধ্যে 3 ফিট দূরত্ব বেঞ্চের 3 ফিট দূরত্ব 79 থেকে এটা 80 করবে না 16 থেকে 17 হবে না আমাদেরকে বিভিন্ন ধরনের অপ্রীতিকর তথ্য দিয়ে আমাদের পরীক্ষা থেকে 16 বছর সরকার যে পরীক্ষাটা নিয়ে আসতেছে কিন্তু এই সরকার আমাদেরকে কি সেটা ভিন্নভাবে নিয়ে যাচ্ছে এক মাস আগে যে সিদ্ধান্তটা দিচ্ছে সেটা জনমন আতঙ্ক ছাড়া কোনো কিছুই নয় আমরা এসএসসি পরীক্ষার সম্পূর্ণভাবে আমরা আতঙ্কিত আমরা আর কিছু চাই না আমরা আমাদের দাবি চাই ইতিমধ্যে শিক্ষা বোর্ডের কর্মকর্তা হল শিক্ষা বোর্ড হতে হবু ওনারা সরাসরি এই দৃশ্যগান দেখানোর চেষ্টা করি আসলে তারা যে শিক্ষা কর্মকর্তা হল তারা কি বলতে চায় বা তারা কি সচেতন হয় একটু ওনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি একটু আর সামনে রেখে যাই আমরা ভিতরে যাবো আমরা ভিতরে আসবো না স্যার আপনি বলেন আমরা ভিতরে স্যার আপনি বলেন আঙ্কেল বাইরে আসেন দাঁড়াও এখন আমরা ঢাকায় যথাযথ ভিতরের দিকে শিক্ষার্থী হলো পুরুষ তুলগরের ভিতরে ঢুকার এবং তারা হতাহত স্যার এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তা হলো তারা হয়ে যে দুজন ভিতরে আবেলাই তারা আসলে দুজন নয় একাধিক ব্যক্তি হলে আসে স্যার একটু আসলে তাদেরকে আপনারা কি বলছেন একটু বলবেন আমরা কথা বলেছি কর্তৃপক্ষ কথা বলবে ঠিক আছে চেয়ারম্যান স্যার আমাদের পাঠিয়েছে আমরা এদের বলেছি আমরা এদের আবেদন আমরা শিক্ষা বোর্ডের এতে পাঠিয়েছি ওখান থেকে সচিব স্যারের কাছে যাবে মন্ত্রণালয়ে যাবে
এখন মন্ত্রণালয় যেভাবে ডিসিশন হবে সেভাবে হবে, ঠিক আছে? হ্যাঁ, না না না, চট্টগ্রাম শিক্ষা বোর্ড চাইলেও বিচ্ছিন্নভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, আমাদের কোনো এখতিয়ার নাই। আমরা পাঠিয়েছি আমাদের মন্ত্রণালয়ে, আমাদের ওখানে নীতি নির্ধারণী ইয়াগুলো ওখান থেকে আসবে। না, এখন আমরা কোনো ব্যবস্থা নেই, এটা আমাদের সন্তান, আমাদেরই ছাত্র, আমরা ওদের বোঝাচ্ছি, ঠিক আছে? আমরা ওভাবে তাদের কনভিন্স করার চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, তা একজন এই একটা জিনিস আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তারা যে সুরক্ষার কথা বলছে, সুরক্ষার কথা যদি চিন্তা করি, অনেকের মুখে কিন্তু এই মুহূর্তে মাস্ক নাই। এটা কিরকম সুরক্ষা আছে একটু বলবেন? তাদের কাছে জিজ্ঞাসা করেন, সেটা তাদের না না না, আমরা এখন কোনো জিজ্ঞাসা করার কোনো পরিবেশ হয় নাই। ওরা আমাদের সন্তান, ওদের কথা আমরা শুনতে চাই। আমাদের চেয়ারম্যান মহোদয় শুনেছেন এবং এটা মিটিং হয়েছে সব বোর্ডের সমন্বয়ে, আন্তঃবোর্ড সমন্বয় সাবকমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত একক কোনো বোর্ডে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করেন না। অতঃপর তাদের আবেদন বিবেচনা করা না করা এটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। এখন তারা যদি কথা বলতে চায়, 2 জন প্রতিনিধি বা 3 জন প্রতিনিধি আপনারা সহ আসেন, সবাই বসতে কথা হবে না, কথা হবে না, সেটা আপনারাও জানেন। তারা যাদেরকে বিশ্বাস করে তাদেরকে পাঠাক। আমরা তো ডিসিশন নিতে পারি না, ঠিক আছে? আমরা ডিসিশন নিতে পারি না, আমরা মন্ত্রণালয়ে মিছিল এবং স্লোগান দিতে গেছে। আমরা দেখতে লাগবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে তারা যে অবরোধ বিক্ষোভ কর্মসূচি তারা চালাই যায় এবং তারা চালাই যাবে বলেও হইতে স্যার। এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিএনআর জানি এনএলডি তার আসলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডতে এককভাবে সিদ্ধান্ত দিবার সুযোগ কিংবা ক্ষমতা নাই, যতক্ষণ না পর্যন্ত একদম কেন্দ্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নয়, ততক্ষণ পর্যন্ত আসলে কিছু হবার সুযোগ ক্ষেত্র নাই। এবং ইতিমধ্যে ওনারা দেখতে লাগবেন আবার যে মূল ফটক কিন্তু আবারও কিন্তু তালা দেওয়ার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করে আমাদের তো কোনো কথা আচ্ছা আমরা দাবি দিয়েছি 2 মাস পরীক্ষা পেছানো, যৌক্তিক দাবি। কি বলছে ওনারা মন্ত্রী সবাই এটা বলছে, মন্ত্রণালয় বলছে, আর কিছুই বলে নাই। আপনি কি জানেন যে একটা শিক্ষা বোর্ড চাইলে বাংলাদেশে যে শিক্ষা বোর্ড এককভাবে কিছু সিদ্ধান্ত দিতে পারে? সব বোর্ড মিলে যদি দেয়, মন্ত্রণালয় তো অবশ্যই করা উচিত। কিন্তু আপনারা দেখেন, এই যে স্যার আমাদেরকে কোনো একটা আশ্বাসও দেয় নাই। আমরা যে গরমের মধ্যে সকাল 10টা থেকে এসে যে এভাবে আমরা বসে আমরা যে চিল্লায় গলা বাড়ে ওনাদের ডিস্টার্ব করতে যাচ্ছি, তারা কোন আমাদের কি আর না চট্টগ্রাম হচ্ছে, যদি আমাদের দাবি মানা হয় আমরা এই শিক্ষা বোর্ড অবরোধ করবো। আমরা শান্তি শৃঙ্খলা অবরোধ তো অলরেডি করে ফেলেছে, আবার করব, যতক্ষণ লাগে ততক্ষণ করব। আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমাদের হাতে আমরা বুঝিয়ে নিব। বিগত সরকার তো ফেসিস্ট, উনি তো ছাত্রদের কথা ভাবতো না, কিন্তু এই সরকার আমাদের সরকার, উনি কেন ভাবছে না? আমার প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, আমরা ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারকে জানাতে চাই, কেন আপনি আমাদের কথা ভাবছেন না? কেন আপনি আমাদের দিকে দেখছেন না? আপনাদের মূল সমস্যাটা হচ্ছে যে আসলে যে ডিসটেন্স করে দেওয়া বিষয়টা হচ্ছে যে নতুন পরীক্ষা 2 মাস আগে প্রথম বিষয়টা মাথা ব্যথা হচ্ছে, এটা 3 মিনিট দূরত্ব কেন হবে? অন্যান্য যেভাবে পরীক্ষা দিচ্ছে আমরা পরীক্ষা দিব। যদি আপনার এত মহামারী মনে হয় যে এত মহামারী বাড়ি যাচ্ছে, 3 ফুটের মধ্যে পরীক্ষা নিয়ে সকলে মনে হবে, তাহলে পরীক্ষা নিয়েন না, পরীক্ষা কেন নেবেন? পরীক্ষা নেন, আমরা বলবো পরীক্ষা নেন, সংক্রমণ কমার পরে আপনি আসেন আমার সাথে বসেন, পরীক্ষা দেন। আমরা যে রুমে বসবো আপনি রুমে আমার সাথে বসবেন, পরীক্ষা তো আমি আসি, তাহলে আমরা আসি পরীক্ষা দিব। আমাদের জীবনকে যুগিয়ে ফেলেছেন আপনি। আর দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে, বিগত সময় আমরা দেশে আন্দোলনে কাজ করছি, তখন আমাদের সাধুবাদ জানাইছে, তোমরা টাবির কাজ করতে, সবাই সাধুবাদ জানাইছে। আসলে এতক্ষণ পর্যন্ত বোর্ডের চেয়ারম্যান মহোদয় হাত হয়ে জানি আসলে এককভাবে কোনো সিদ্ধান্ত দিবার সুযোগ চেয়ারম্যানের তো নাই, এবং শিক্ষার্থীদের হাতে যতক্ষণ তারা দাবি দেওয়া মানে নেওয়ার ততক্ষণ তারা এই অবরোধ কর্মসূচি চালা যাবে এবং অবরোধেই ঘুরে রাখবে। এবং তারা ইতিমধ্যে কিন্তু অবরোধ ঘুরে লিখবে এবং এই অবরোধ কর্মসূচি তারা কন্টিনিউ করব, এই শিক্ষার্থীরা জানিয়ে এইটুকু আছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে আছে সর্বশেষ।